এইজ অফ 11। তিনি বাগদাদে এক ওস্তাদের কাছে 1.5 বছর হাদিস শুনলেন। কয় বছর? 1.5 বছর। ওস্তাদ বলল, কালকে তোমরা এসে হাদিসগুলো লিখবা। ওস্তাদ কাগজ দিলেন, হাদিস যার যার মুখস্থ আছে এগুলো লিখবা। তিনি কোনো কাগজ নেন নেই। তোমরা ক্যামেরাম্যানরা কথা বলো না, আই ডোন্ট নিড এনি ব্লাডি ক্যামেরা, ওকে? আমার আল্লাহর ক্যামেরা আছে, তোমরা কথা বলবা না। কথা বলবা বন্ধ করে দেব। ইমাম বুখারী কোনো পেপার দিলেন না। তিনাকে ওস্তাদ জিজ্ঞেস করলেন, ইমাম মুহাম্মদ, কি নাম ছিল? মুহাম্মদ ইবনে ইসমাইল। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলছে, আমি কাগজ নেই, কারণ আপনি যা পড়াইছেন একটাও ভুলি নেই। আরো আসতে সুবহানাল্লাহ। এখন তো সুবহানাল্লাহ কইতে আর ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেও ভয় ছিল না, শুধু বাড়ি থেকে পুলিশ যেত আর কি। এমন পোড়া কপাল, কাউকে বাদ দেয়নি এই শয়তান। এমন কি বুড়া আওয়ামী লীগকেও পিটেছে। আওয়ামী লীগের মধ্যে যেগুলো বুড়া এগুলোও পিটেছে। এই জন্য গত 5ই আগস্টের আন্দোলনে বহু আওয়ামী লীগ আছে না নাই? লুটপাট যারা করেছে তারা ছাড়া বাকি সব আমাদের সাথে। ঠিক না বা ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের সাথে। ঠিক না বা ঠিক? ইমাম বুখারীকে বললেন, বাবা তুমি কালকে গোসল করে আসো, আমিও গোসল করে আসবো, তুমি হাদিস শোনাবা। তিনি হাদিস শোনাতে লাগলেন। ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন চলে যায় শোনাচ্ছেই। ওস্তাদ কেঁদে ফেললেন, কপালে চুমু দিলেন, বাবা তোমাকেই রাসূলের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ বাছাই করে নিয়েছেন। ছোট্ট মোহাম্মদ বললেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, ওনার গায়ে মাছি, আমি বাতাস করে মাছি তাড়িয়ে দিচ্ছি। সারা পৃথিবীতে কোরআনের পরে যে কিতাবটা বিশুদ্ধ সেটার নাম কি? আল্লাহ ইমাম বুখারীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সেই ইমাম বুখারী তার হাদিস গ্রন্থে এনেছেন, প্রথম গুণ হতে হবে ইমামুন আদিল। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না পড়ান, ইসলাম না শিখান, এই সন্তান আল্লাহকে আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people who made us stray. ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের পায়ের তলায় দিয়ে পিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামে যাব। এই জন্য আপনার সন্তানগুলো যেন আপনার জন্য রহমত হয়, আপনি যেন আদর্শ পিতা হতে পারেন, যেমন হয়েছেন ইব্রাহিম আলাইহিস, যেমন হয়েছেন রাহমাতাল লিল। আপনার বাচ্চার প্রথম শিক্ষা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পাশে একটা মাদ্রাসা আছে বড়, কি নাম? তামিরুল। এটার ভাইস প্রিন্সিপাল সাহেব পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, মাদানী, শফিকুল্লাহ আল মাদানী। এত বড় পায়ের আলেম, এত নিরহংকার, এত অসাধারণ ব্যক্তিত্ব, এত বিনয়ী আমার জীবনে আমি দেখিনি। তিনি চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। একজন আলেম মারা গেলে সারা দুনিয়া কাঁদে, যেমন সাইদির মৃত্যুতে ভূমিকম্প হয়েছিল। ঠিক না ঠিক? এটাই সত্য। জমিন নিতে পারে না। রাসূল বলছেন মৌতুল আলেমে মৌতুল আলম। আলেম মারা গেলে পৃথিবী মারা যায়। রাসূল বলছেন আল্লাহ ইলম তুলে নেবেন, ইউকমাদুল ইলমা বিকাবদিল উলামা। আলেম উঠে গেলে ইলম উঠে যায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। সব আলেমরা নবীদের ওয়ারিস। উঠলেন কেন? এই এটা ধরো ধরো,
স্যার এটা চেয়ার দাও স্যার। কোন সাবজেক্টের? ইসলামিক স্টাডিজ। ও আপনার জুনিয়র? মুস্তাফিজ ঢাকা ভার্সিটির ছাত্র নাকি? না, আমাদের কুষ্টিয়া ইউনিভার্সিটি। ও তাইলে তো আমার জুনিয়র হবে। জুনিয়র আপনার জুনিয়র। এই ভার্সিটিটা ছিল গাজীপুরে। দেখেন এখানে একটা চমৎকার জিনিস আমি দেখলাম, যতজন ঘোষণা করেছে আমাদের এই গাছার প্রাক্তন সভাপতি সহ সবাই বলতেছে গাজীপুর কিপুর, আর ওরা কিন্তু সবসময় জয়দেবপুর। বুঝলে, মুসলমানরা কয় কিপুর, গাজীপুর। মুসলমানরা কয় মোমেন শাহী, আর যারা মুসলমান না তারা কয় মাই ম্যান সিং, মাই ম্যান সিং। এখানেই পার্থক্য, একজনও বলেনি কিন্তু জয়দেবপুর। এটাই হলো বরকত। আলহামদুলিল্লাহ বলেন। জমিন আমাদের প্রথম মানুষ ছিলেন মুসলমান, ঠিক না ঠিক? রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, each and every single individual born on the terms of Islam, later on their parents make them idolaters, atheist, Jewish, disbeliever. প্রত্যেকটি শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা কাউকে খ্রিস্টান বানায়, কাউকে নাস্তিক বানায়, কাউকে অগ্নি উপাসক বানায়, আর আমরা বানাবো মুসলমান, ঠিক না ঠিক? হিন্দু ধর্মের সব কিতাবে মুসলমানদের কথা আছে না নাই? প্রত্যেক কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক কিতাবে আছে ডান পা দিয়ে যদি ঘরে ঢুকে ঘরটা বরকতময় হয়। এটা নিয়ে উঠেছে বিয়ের সময়, কোন নতুন বউ যখন আনবা ঘরে ঢুকতে ডান পা দিয়ে ঢুকো, তাহলে বউটা ভালো হবে। অথচ আমার নবী 1500 বছর আগে বলছেন ঘরে ঢুকতে কোন পা, আর পায়খানা ঢুকতে কোন পা, বাহির হইতে কোন পা? হ্যাঁ, বাহির হইতে কোন পা? বাহির হইতে ডান পা। মানে ঘর থেকে বাহির হবেন যখন বাম পা। তার মানে দুনিয়াটা পায়খানা, দুনিয়াটা কি? আর আপনার ঘরও মসজিদ, আপনার মসজিদও মসজিদ। কি নিয়ম দেখেন, দুনিয়াটা কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। এজন্য যারা দুনিয়া নিয়ে টানাটানি করে, রাসূল এদের কথা বলছেন দুনিয়াটা মরা হাতি, এটার পেছনে যারা দৌড়ায় সবগুলো হলো পাগলা কুত্তা। কুত্তা একটা কুত্তা না, 100টা কুত্তা যদি হাতি খায় শেষ হবে? হবে না। কিন্তু কুত্তা করে কি? দুইটা যখন খায় আর বাকি গুলিরে তুই আসতে পারবি না, এই দৌড়ে নিয়ে ছুটে। কুত্তায় কামলা কামলি করে, শকুনে খেয়া যায়, ঠিক না ঠিক? এজন্য শুধু দুনিয়া টার্গেট হবে না, আমাদের টার্গেট আখিরাত। যারা দুনিয়াকে নিয়ে মত্ত থাকে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন নৌকার মতো, নৌকার নিচে পানি না হলে নৌকা চলবে না। ওই পানিটাই হলো দুনিয়া। পানিটা কি? দুনিয়ার নৌকাটা হলো আপনার জীবন। এখন এই পানি যদি নৌকায় উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও। দুনিয়াকে কখনো মাথার উপরে উঠাবেন না। ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু যখন আজান হবে ব্যবসা বন্ধ। কার আইন? আল্লাহর আইন। ছেলে মেয়েকে লেখাপড়া শিখান, কিন্তু আগে তাকে দিন শিখান। দিন যদি না শিখান, সে হবে ওই সালমান দরবেশের মতো বাটপার, ঠিক না ঠিক? ইসলামের মতো বিশ্ব ডাকাত। 80,000 কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। কয় হাজার? 80,000 কোটি। আর গত 17 বছরে পাচার হয়েছে কত টাকা? কথা কর না কেন? হ্যাঁ, আরে হিসাব নাই, দেখো না কেন হিসাব নাই? হিসাব তো করে দেখাইছে, মাত্র 28 লক্ষ কোটি টাকা। আর বাংলাদেশের লোন হলো 29 লক্ষ কোটি টাকা। তবে আমরা আফসোস করি না, কারণ আমাদের আল্লাহর ভান্ডে কম নেই। যদি সবাই মিলে কোরআনকে ধরি, এক মাসে এর চেয়ে বেশি আল্লাহ লাভ দিয়ে দিবেন। এখনই তার প্রমাণ আছে না নাই? এই যে এত একটা বছর চলে গেল, হুজুরদের কোনো টেনশন? আর হুজুররা যদি টেনশনে না থাকে, মুসল্লিরাও টেনশন মুক্ত। কারণ হুজুর যখন বিপদে থাকে, মুসল্লিরা তো আর আগে শেষ। হুজুরি সামলাইব না মুসল্লি সামলাইব? এই খতিব সাহেব এটা বলবেন। কত প্রোগ্রামে এসেছি, উঠতে দেয়নি, বলছে হুজুর উপর থেকে নিষেধ। বললাম কে নিষেধ করছে? এটার আর খবর নাই।
তবে এখন সামনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, সামনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। পার্লামেন্টে যারা যায় যাক, আমাদের কোনো আপত্তি, কিন্তু কোরআন ছাড়া একদিন পার্লামেন্ট চলতে দেব না আমরা। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইমামুন আদেল, আপনি একজন ইনসাফকার ইমাম হবেন, হবেন তো? কথা বলেন না কেন? আদেল, আদল কাকে বলে বলেন? আদল হলো আপনার ছেলে 3টা, আমার 2টা, আমাকে 3 ছেলের খাওয়া দিতে হবে, ওনাকে 2 ছেলে দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল সূরা নাহাল, আল্লাহ আদেশ করছেন প্রথম আদল। প্রথম কি? আদল। কেন আদল? ই'দিলু হিয়া আকরাবু লিত তাকওয়া, তোমরা আদল করো, তাকওয়ার কাছাকাছি চলে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদল শিখাচ্ছেন। সব নবীরা আদল করেছেন। যেমন রাসূলের কাছে এক ইহুদি এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। কি দিয়েছে? ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্ষেতের পানি খুলে দাও। আল্লাহ কোন মানুষের পানি বন্ধ করেন না, খাওয়া বন্ধ করেন না, রাস্তা বন্ধ করেন না। রাসূল বলছেন, কেউ যখন আল্লাহর দায়িত্ব হাতে নেয় তার উপরে আল্লাহর গজব পড়ে। আমাদের দেশে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো। ভাত আর পানির দায়িত্ব কার? তুমি দায়িত্ব নিলা কেন? সাথে সাথে দুর্ভিক্ষ আসলো, ঠিক না ঠিক? আল্লাহর দায়িত্ব কোনো মানুষ নেয়া জায়েজ নাই। রাসূল বললেন, পানি ছেড়ে দাও। লোকটার বিচার পছন্দ হলো না, চলে গেলেন তিনি আবু বকরের কাছে। আবু বকর বিচার করেছেন, রাসূল আপনি একটু সানি করে দেন। তিনি বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো নাই। চলে গেলেন ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আশাদ্দুহুম, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন, আফআলে তাফসীর। আশাদ, আমরাও আশাদ হব। কোন কারণে? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা নবীর সাথে থাকতে চায়। আল্লাহ 2টি গুণ বলেছেন, নবীর সাথে থাকতে চান তো? থাকতে চান তো? একটু হাত তোলেন, কারা কারা থাকতে চান? আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলি আমিন। সূরা ফাতির শেষ আয়াত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। কোরআনের বর্ণনা শৈলী দেখেন। কোরআন যে আল্লাহর কালাম, প্রত্যেকটি আয়াত তার প্রমাণ। কেউ বানাতে পারবে না এরকম আয়াত, কেউ এরকম কথাই বলতে পারবে না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? কেন কেন আল্লাহ মুহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিলেন কেন? আমি এটা খুব চিন্তা করতাম ছোটবেলা। 4 বার মুহাম্মদ নাম উল্লেখ করলেন, 3 বারই বলেছেন মুহাম্মদ আমার রাসূল। আর একবার বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। কেন আল্লাহ বারবার মুহাম্মদকে রাসূল বলছেন? কারণ ইহুদির বাচ্চারা বলছে মুহাম্মদ নাকি রাসূল ছিলেন না। হাতকে দেখেন তো, এই হাত দেখেন, হাতের এখানে দেখবেন 81 দেখছেন? আরবিতে 2টা অক্ষর। এই দেখেন, এই পাশে হলো 1, এই পাশে হলো 8, কত হয়? 81। আর এই পাশে 18। 81 আর 18 যোগ করলে কত হয়? আল্লাহর নাম কয়টা? এবার 81 থেকে 18 বাদ দেন, কত হয়? 63। কত? রাসূল বেঁচে ছিলেন কয়দিন? 63 বছর। অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন। আর ইহুদিরা বলছে রাসূল নাকি নবী ছিলেন না, রাসূল ছিলেন না। এজন্য প্রমাণ দিচ্ছেন কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, যারা তার সাথে থাকবে, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। যেমন ছিলেন আবু বকর, যুদ্ধের ময়দানে গিয়েছেন, বদরের ময়দান। আবু বকরের আত্মীয় স্বজন বলছে, আবু বকর বহুবার তোমাকে পেয়েছি, কিছুই করি নাই। আবু বকর বলছেন, আমি যদি একবার পেতাম তোদের কল্লা গর্দান থেকে ছিঁড়ে ফেলতাম। একবার যদি আমি তোমাদেরকে সামনে পেতাম। কারণ আমরা কার জন্য ময়দানে নেমেছি? আল্লাহর জন্য নেমেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। ওমর ফারুক তলোয়ার বের করে এক কোপে শরীর থেকে গর্দান ফেলে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতারা ওমর মুসলিমান, ওমর মুসলমানকে খুন করেছে। তার আত্মীয় স্বজন গিয়ে রাসূলকে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন আর বললেন, লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ভাবতেই পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির। সূরা নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তিনটা পদ্ধতি। আল্লাহ রাসূলের বিচার মানবে না, কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজের কসম খাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তুমি কখনো মুমিন হইতে পারবা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ মুহাম্মদকে বিচার না মানবা তোমার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে। তোমার ব্যক্তিগত জীবন তোমার নয়, এটা কার? রাসূল বলছেন, ডান হাতে নিজের প্রাইভেট পার্ট ধরবা না, তুমি ধরেছো কবিরা গুনাহ করেছো। বাম হাত সুস্থ, ডান হাতে ধরেছো, কবিরা গুনাহ করেছো। রাসূল বলেছেন, কেউ কারো প্রাইভেট পার্টের দিকে তাকাবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, যারা মানুষের প্রাইভেট পার্টের দিকে বেশি তাকায় এদের চোখের জ্যোতি কমতে থাকে। চোখের কি কমে? জ্যোতি কমতে থাকে। চোখ, বিভিন্ন অর্গানগুলো নষ্ট হয়ে যায়। এখন দেখবেন মানুষের গিরাবাত বাড়ছে না কমছে? আরে আসতে কর না কেন? মানুষ যখনই কোনো অ্যাবিউজ, বাজে ছবি দেখে, তখন তার শরীরে বিভিন্ন রস নিঃসরিত হয়। এজন্য আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পর্দা করা আমাদের ইসলামের সুন্নত না নফল? সব ধর্মে পর্দা করা কি ফরজ? সব ধর্মে, হিন্দুদের কিতাবেও ফরজ, খ্রিস্টানদের বাইবেলেও ফরজ। কারণ আল্লাহ বলছেন যে কোনো কথা বলে, মাসালাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এখানে বললেন সূরা ফাতিরের শেষ আয়াতে, যারা মুহাম্মাদের সাথে থাকতে চায় কাফেরদের উপর হতে হবে বজ্র কঠিন। যখনই ওমরের কাছে রাসূল আসলেন, রাসূল খুশি হয়ে গেলেন। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? রাসূল বলে দিলেন, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, ওমর তুমি হয়ে যেতে। তুমি হতে সেই বিশ্ব নবী। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুমিনদের মধ্যে হবেন প্রচন্ড রহমদিল। আমরা যারা একসাথে নামাজ পড়ি, একসাথে কোরআন চাই, আমরা হব পরস্পরের জন্য রহমদিল। ঠিক আছে না নাই? কেমন রহমদিল? মদিনায় সাহাবায়ে কেরাম গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাহাবীকে তোমার ঘরে রাখো। তিনি রাখলেন। দুই বিবির এক বিবিকে ওনার জন্য দিয়ে দিলেন। ওনার ইচ্ছায় দেন না, ওনাকে বলছেন, দুইটার কোনটারে তোমার পছন্দ হয় কও। পারবেন আপনারা? কথা কন না। বিবি তো দূরের কথা, দুই মুঠ ভাত দিতে তো কষ্ট হয়। রাসূল বলছেন, যখন খাবা প্লেট চেটে, আঙ্গুলগুলো চেটে খাও। বুখারী হাদিস, 3 বার 4 বার। যদি তুমি না চাটো, তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। আমি যদি কুদ্দুসের মুখে আঙ্গুল দিই, কুদ্দুস গিলাবে না আমারে? সে সম্পর্ক গড়ে ওঠে নাই। সাহাবীদের সম্পর্ক কি মধুর দেখেন। 2 রুমের বাসা 1 রুম ছেড়ে দিয়েছে আনসারকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না।
কি ভালোবাসা দেখেন ইয়ার মুখের যুদ্ধ, পানি পানি করে যুদ্ধের ময়দানে আওয়াজ উঠেছে। পিছন থেকে একজন পানি নিয়ে আগে আসলেন। পানি প্রথম যার কাছে নিলেন, তিনার মুখের কাছে নিতে নিতে আরেকজন বললেন পানি। ওই ভাই বললেন আমার দরকার নাই, আমার ভাইকে দাও। আবার দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনের কাছে যাওয়ার সাথে সাথে তৃতীয় জন বললেন পানি। দ্বিতীয় জন বললেন আমার দরকার নাই, তৃতীয় জনের কাছে যাও। তৃতীয় জনের কাছে যেতে যেতে চতুর্থ জন বললে পানি পানি। চতুর্থ জনের কাছে যেতেই তিনি শেষ। এসে দেখে সব শেষ। এক ভাইয়ের জন্য সব ভাই কোরবানি দিলেন। রুহামাউ বাইনাহুম, কি ভালোবাসা, যেটার কোন দৃষ্টান্ত পৃথিবী কখনো স্থাপন করতে। রাসূল একবার বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব, সেই থেকে আর বিছনা শেষ। বিছনার পিঠ লাগিয়ে ঘুমান না। হিজরতের রাতে রাসূল বলেন নাই। জিবরাইল আমিন বলছেন আপনি আজকে রাতে হিজরত করতে হবে। রাসূল বলেন আমার কাছে তো অনেক বিলঙ্গিংস, কাফের মুশরিকদের অনেক সোনাদানা, আমার কাছে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনার একজন বিশ্বস্ত সঙ্গীকে এখানে শোয়া রাখেন। রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিলেন আলী। কে ছিলেন? রাসূল নিজের চাদর তার গায়ে দিয়ে শাহাতিল ওযু পড়ে ফু দিয়ে দিলেন আর বললেন আলী তুমি ঘুমিয়ে থাকো। কাফেররা যখন আমাকে না পেয়ে আমাকে মনে করে তোমার উপরে ছুরি চালাবে, এমন দোয়া পড়ে দিয়ে গেলাম তোমার গায়ে একটু স্পর্শ করবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন আমরা হলে তো জান বাঁচানো ফরজ, এই রিস্ক আমরা নেব না। শুয়ে আছেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি তারা মেরেও ফেলে আমার আফসোস নাই, আমার সফলতা হলো আমার জীবনের বিনিময়ে রহমাতাল লিল আলামিন বেঁচে থাকবে। 100 যুবক বাড়ি ঘেরা করেছে। কয়শো? 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে রাসূল ঘর থেকে বের হলেন। সূরা ইয়াসিনের একটা আয়াত সব সময় পড়বেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা যখনই পড়বেন কাফেরদের চোখের মধ্যে ছানি ফেলে দেন কে? পর্দা দিয়ে দিবেন আল্লাহ। অথবা যে কোনো সূরা তেলাওয়াত করেন, সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ বলছেন যখন তুমি কোরআন পড়বা আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে তোমার মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব, তারা কোনোদিন তোমাকে দেখবে না। রাসূল চলে গেলেন, বালু উঠিয়ে ছেড়ে দিলেন। এই আয়াত পড়ে সবার চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিলেন কে? আচ্ছা বলেন তো গোল হয়ে যদি দাঁড়ান আপনি বালু মারলে সোজায় না যাবে, ঠিক না ব্যাঠিক? বালু কি ঘুরতে পারে? কথা কন তো, বালুটা ঘুরায় দিল কে? আল্লাহ পরে জানাচ্ছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী আলাইহিস সালাম তুমি যে বালু নিক্ষেপ করেছো তুমি মারো নাই, বালুগুলোকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চোখে ঢুকিয়ে দিয়েছি। ওরা চোখ টিপছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য ইমাম মানবো কাকে? ইমাম হবেন আমাদের যিনি ইসলাম জানে, ঠিক না ঠিক? আমরা ইসলাম আলা ইমাম হব, আমার পরিবারকে ইসলামের ভিতরে আনবো। মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে? নামাজ। আগে পরিবারের ভিতরে নামাজ চালু করেন। কি চালু করেন? আপনার মেয়ে প্রাইভেট পড়তে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনি খবর নেন, আসার সাথে সাথে জিজ্ঞেস করেন মা তুমি নামাজ পড়েছো কিনা। ছেলেকে জিজ্ঞেস করেন নামাজ পড়েছো কিনা। লাভটা কি হবে? আজকে আজকে আমি আসতেছি আপনাদের এদিকে, উত্তরাতে ঢুকলাম, ক্লাস 7, 8 এর পোলাপান বিড়ি খাচ্ছে রাস্তায় দলবদ্ধ ভাবে। আমার মন চেয়েছে নেমে কুত্তার মতো পিটাইয়ে দেবে। কিসের শিক্ষা? ক্লাস 6, 7 এ যদি কোনো ছেলে বিড়ি খায় ও তো ক্লাস 8 এ এসে গাঁজা খাবে, এরপরে তো মদ খাবে। কিলোবার শিক্ষা স্কুলে। একটা লোকও কোনো কথা বলছে না। দেশ কোন রসাতলে গিয়েছে দেশ? আপনি দেখেন তো কোন মাদ্রাসার ছেলে এই পর্যন্ত দেখেছেন গলায় হাত দিয়ে বিড়ি খেতে? দেখেছেন? কোন মাদ্রাসার ছেলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? কোন ইমাম সাহেব পাঠাইছে? কারা পাঠায় বৃদ্ধাশ্রমে?
ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, ওসি, হ্যাঁ, নিজের ইজ্জত রক্ষার জন্য পিতামাতাকে কোথায় পাঠায়? পরিচয় দেয় না। এক ডিসির খবর আসলো পত্রিকায়, বাপ এসে অফিসে বসে আছে, লোকেরা কয় বুড়াকে, কয় আমার বাড়ির কাজের লোক। শুনে রাখ, তুই ডিসি হস আর ইউনুস হস, যদি পিতা মাতাকে অসম্মান করস তো দুনিয়াও শেষ, আখেরাত। পিতা মাতার মর্যাদা নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতা মাতার সাথে বেয়াদবি করলেও কি হয়? আমল নষ্ট হয়ে যায়। পিতা মাতাকে আল্লাহর পরেই আল্লাহ স্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নাস্তিকের লেখা একটা গান, আপনারা খুব শুনেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কি কমন পড়ছে দেখেন। মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, বলেন মুখস্থ আছে। মস্ত ফ্ল্যাটে হেলথ এশিয়া, জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই ছেলেটা নাস্তিক, নচিকাতা। এর কথাগুলো অনেকগুলো বাস্তব ধর্মী, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। সে লিখেছে, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়, আল্লাহর পথে চলার নাম জীবন। ঠিক না ঠিক? আল্লাহর পথ ধরে চলাই জীবন, রাসূলের হুকুম মেনে চলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। তাকে বাঁচাইতে হবে আপনাকে, তাকে নতুন জীবন দিতে হবে। ঠিক না ঠিক? ওই টান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো, কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গিনী আপনাকে দিতে হবে তালাশ করে। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লক্ষ মেয়ে কন্যা দায়গ্রস্ত হয়ে আছে পিতা। ঠিক না ঠিক? বিয়ে হচ্ছে না যে কোনো কারণে। এর মধ্যে প্রধান কারণ হলো জাদু। প্রধান কারণ কি? জাদু। পাশে বাড়ি আত্মীয়, বাস জাদু করে দিয়ে দিছে, বাস মাইয়ারে দেখতে আসে ফিরে যায়। আপনাদের এখানে জাদু টাদু নাই? হ্যাঁ, রাসূলকে জাদু করেছে ইহুদিরা, আপনারা কোন জাদু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করে নিয়ে আসহাব ইবনে লাবিদ 11টা গীত দিয়েছে। কয়টা? 11টা গীত। রাসূল পড়তেন, ভুলে যেতেন। যার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি ভুলে যেতেন। আল্লাহ বলছেন, সানুকুরিউকা ফালা তানসা, ও নবী আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। সেই নবী ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন। 3 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, মাথার কাছে একজন, 2 পায়ের কাছে 2 জন। ফেরেশতা জিজ্ঞেস করলো, মা মারদো, তার বেমারি কি? আরেকজন জবাব দিল, আস-সিহর, জাদু। কে করেছে? আসহাব ইবনে লাবিদের মেয়েকে দিয়ে আসাম জাদু করেছে। কোথায় রেখেছে? ওই কূপের ভিতরে। রাসূল ঘুম থেকে উঠে বললেন, আমার অসুস্থতার সন্ধান পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, চুলটা উঠালেন, 11টা আয়াত নিয়ে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই 11টা আয়াত রাসূল প্রতিদিন অন্তত 5-7 বার পড়তেন। সকালে পড়তেন 3 বার, বিকালে 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার। যখনই মন খারাপ হতো পড়তেন 2 বার করে। কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 11 বার পড়লেন, 11 আয়াত পড়লেন, 11টা গীত খুলে গেল। কোথায় সেই পড়া? আপনার ঘরে। আপনার ঘরগুলোকে আপনি আবদ্ধ করেন, ঘরগুলোকে কোরআন দিয়ে সাজান। আপনাকে রেহাই দিবেন কে? করোনার সময় হাসিনা সবার আগে কি খুলে দিয়েছে বলেন? কেন? মরলে হুজুর মরুক, মরলে হুজুর মরুক, রাখে আল্লাহ মারে। যখন হেফজোখানায় পোলাপান সকালে উঠে, ঠিক গভীর রজনীতে উঠে মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে দিল মসজিদ খুলে, বলছে 3 হাত দূরে। কয় হাত? জন্য এখানে এসেছি কার ভালোবাসায়, চলে যাব কার ভালোবাসায়, মসজিদে যাই কার ভালোবাসায়। এই লোকদেরকে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? 6 নাম্বার, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, বাম হাত কি দান করেছে ডান হাত জানে না। এই লোককে আরশের ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? এক একটা পয়েন্টে দীর্ঘ সময় কথা বলা যায়।
কোরআন এত ব্যাপক, শুধু পিতা মাতার উপর আয়াত আসছে 56 বার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, শুধু পিতা এবং মাতা, পিতা মাতার অধিকার নেই। এত এলোবরট আলোচনা পৃথিবীর কারো কাছে নেই, কোন ধর্মে নাই। ঠিক তবে ঠিক। 7 নাম্বার, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একাকী যখন থাকবেন, নিজের গুনার কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আপনাকে বলেছেন আরশের ছায়া তলে ছায়া দিয়ে দিবেন। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। মসজিদে তো অন্যদিকে নেয়, মাকে আপনি মনে পড়বেন না, মার জন্য দোয়া করবেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমরা এই 7টা গুণ অর্জন করব। রাজি আছি তো? আরো জোরে বলেন, রাজি আছি তো? আমাদের সাংবাদিক ভাইদের জন্য দোয়া করবেন। সবচেয়ে বেশি তোপের মুখে থাকে কারা? সবচেয়ে রিস্ক নিয়ে সংবাদ পরিবেশন করে কারা? সাংবাদিক ভাইরা। এই সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়। মাশাআল্লাহ, আমাদের প্রিয় আব্দুল্লাহ আল আলামিন আল মামুন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।